আসসালামু আলাইকুম আমার দূরের ও কাছের প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি তোমাদের বলেছিলাম যে আমার দ্বিতীয় ভিডিওতে ইউটিউবের তো আমি তোমাদের ভগ্নাংশের উপর একটি সুন্দর ক্লাস নিতে চাইছিলাম। তো আমি এখন আপনাদের উপর ভগ্নাংশের ক্লাস নেব। তো দেখেন, ভগ্নাংশের আমরা শিখব যে ভগ্নাংশ যোগ করার নিয়ম জানব। আমরা সাধারণত ভগ্নাংশ পারি, কিন্তু অনেকে ভগ্নাংশ যোগ পারি না, কিভাবে করতে হয় আসুন সুন্দরভাবে শিখি। তো প্রথমে আমরা একটা ভগ্নাংশ লিখি। দেখেন, ভগ্নাংশ বলতে হয় কীভাবে, দেখেন 4 ভাগের কত 2 যোগ 6-এর কত 3। এইবার আমরা ভগ্নাংশ করলাম। ভগ্নাংশ করার পর আমাদের প্রথম শর্ত হচ্ছে হরের লসাগু করতে হবে। হরের লসাগু হরের লসাগু হরের লসাগু হরের লসাগু করতে হবে। হরের লসাগু করতে হবে। তো আমরা এখানে হরের লসাগু করব। তো দেখেন, হরের লসাগু করতে হয়। তো লসাগু কত কত, আমাদের লসাগু রয়েছে 4 আর 6। তো আমরা 4 আর 6-এর লসাগু করব। তাহলে পরে দেখেন দুইটাই জোড়। তো জোড় যদি থাকে তাহলে জোড় সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে জোড় সংখ্যা কত থেকে শুরু? আপনারা বলেন জোড় সংখ্যা হয় 2 থেকে। তাহলে পরে আমরা 2 নিলাম। 2 দিয়ে 4-কে ভাগ করলে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তাই তো? তাহলে দেখেন আমরা হর পাইলাম। তো হরের এই বাকি লসাগু করার পর যে বাকি অংশগুলো আছে, এগুলো আমরা সব কী করব? এই সবগুলো আমরা গুণ করব। তো গুণ করি, দেখি কত হয় আমাদের কাঙ্ক্ষিত মান। তো দেখেন 2 2 কত হয়? 2 দুগুণা 4 গুণ 3, তাহলে কত হয়? 3 4 12। কত হলো? 3 4 12। 3 4 12 হলো। তো 12টা আমাদের কি? আমাদের হরের লসাগু। তো দেখেন আমরা এখানে হরের লসাগু কত পাইলাম? 12 পাইলাম। কত পাইলাম? 12। এবার দেখেন এই হর দিয়ে, এই প্রথম ভগ্নাংশর এই হর দিয়ে হরকে আমরা কি করব? ভাগ করব। কি করব? ভাগ করব। ভাগ করার পরে আমরা যে মানটা পাবো সেটা কি করব? লবের সঙ্গে গুণ করব। তো 12 দিয়ে আমরা যদি 4-কে ভাগ করি তাহলে কত হয়? দেখেন 12 দিয়ে 4-কে ভাগ করলে কত হয়? 12 দিয়ে যদি আমি 12 ভাগ কত 4, 12 দিয়ে ভাগ করলে আমরা 3 পাবো। কত পাবো? 3। তাহলে 3 4 12। এই 3 দিয়ে আমি লবের সঙ্গে কি করব? গুণ করব। তারপরে গুণ করলে কত হয়? 3 দুগুণা 6 যোগ। এবার আমি আবার কি বলেছিলাম আপনাদের? 12 দিয়ে 6-কে কী করব? মানে হর দিয়ে হরকে আমরা কি করব? ভাগ করব। তো ভাগ করেন, 6 দুগুণা কত হয়? 12 হয়। মানে ভাগ করলে আমাদের কত হচ্ছে? 2 হচ্ছে। 2, এই 2টা ওপরে 3-এর সঙ্গে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 3 দুগুণা 6। তাহলে দেখেন আমাদের দুইটা ভগ্নাংশেরই লবের কাজও শেষ, হরের কাজও শেষ। এইবার দেখেন আমরা আবার ভগ্নাংশের দাগ টানি। তো 12 নিচে দেখেন একা আছে, আর দেখেন এখানে 6 আর 6 কী করতে বলছে? যোগ করতে বলছে। তাহলে আমরা এই 6 আর 6 কী করব? যোগ করব 12। দেখেন আমার লবও 12, হরও 12। এখানে লব আর হর কিন্তু দেখেন ভাগ করার সময় ওপরে আর নিচে যেই একই সংখ্যা থাকে, তাহলে সেটা কি কাটাকাটি করা যায়। দেখেন ওপরেও 12, এখানেও 12, তাহলে 12 12-এর ভিতরে কয়বার যায়? 12 12-এর ভিতরে একবার যায়। 12 1-কে 12। তাহলে আমাদের যোগফল কত হলো? 1 হলো। তো এই আশা করি আপনারা এই অঙ্কটা সবাই বুঝেছেন।